আমার চাইতে কম বয়সীও আমার চাইতে মেধাবী হইতে পারে। আমার চাইতে কম বয়সী তার কাছ থেকেও আমি পরামর্শ নিতে পারি। যখন আমার চাইতে নিচু কম বয়সী বা আমার চাইতে এরকম কেউ কোনো একটা জিনিস যদি আমাকে কারেক্ট করে দেয় এবং আমি যখন বুঝতে পারবো এটা আমার ভুল ছিল, সেই জিনিসটা আমি মেনে নিব। যখন ওনার সন্তান ওনাকে ভালো একটা জিনিস প্রস্তাব দেয়, তখন উনি বুঝেন যে ওনারটা আসলে ওইরকম প্রপার ছিল না, ঠিক ছিল না। তার মধ্যে সবচেয়ে বড় একটা গুণ ছিলেন যে তিনি সব কাজ সাহাবায়ে কেরামের সাথে মাশওয়ারা করে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, তিনি কখনোই ভুল করতে পারেন না, তিনি সকল ভুলের ঊর্ধ্বে, কিন্তু তবুও তিনি কেন মাশওয়ারা করবেন সাহাবায়ে কেরামের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেস দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআনের নবম পর্বে সাথে আছি আমি রাকিবুল ইসলাম রয়েস। দর্শক, আজকেও আমাদের পবিত্র কোরআন থেকে আরো একটি স্কিল সম্পর্কে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন আরিফুল ইসলাম ভাই। ভাই, আজকে আমরা পবিত্র কোরআন থেকে কোন স্কিলটা নিয়ে আলোচনা করতে পারি? আজকে আমরা পবিত্র কোরআন থেকে আলোচনা করব যে দাউদ আলাইহিস সালামের ঘটনা। আচ্ছা, সেই দাউদ আলাইহিস সালামের ঘটনাতে আমরা দেখি যে ওনার সামনে যখন দুইজন মহিলা আসে, সেই দুইজন মহিলার একটা কনফ্লিক্ট নিয়ে আসে এবং সেই কনফ্লিক্টটা উনি সমাধান করে, কিন্তু ওনার সমাধানটা এটা আসলে ঠিক ছিল না, যেটা সুলাইমান আলাইহিস সালাম ওনার ছেলে সেটা কারেক্ট করে দেন এবং যেটা যখন এটা উনি ঠিক করে দেন তখন উনি এটা মেনে নেন। তো এখান থেকে আমরা দেখি যে যখন আমার চাইতে নিচু কম বয়সী বা আমার চাইতে এরকম কেউ কোনো একটা জিনিস যদি আমাকে কারেক্ট করে দেয় এবং আমি যখন বুঝতে পারবো এটা আমার ভুল ছিল, সেই জিনিসটা আমি মেনে নিব। যেটা আল্লাহর নবী উনিও কিন্তু মেনে নেন। যখন ওনার সন্তান ওনাকে ভালো একটা জিনিস প্রস্তাব দেয়, তখন উনি বুঝেন যে ওনারটা আসলে ওইরকম প্রপার ছিল না, ঠিক ছিল না। তখন ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এবং ওনার যে বিচারটা সেটা উনি মেনে নেন। তো এই ঘটনাটা হলো গিয়ে যে আমার চাইতেও কম বয়সী কেউ আমার চাইতে সঠিক আনসার দিতে পারে। আমার চাইতে কম বয়সীও আমার চাইতে মেধাবী হইতে পারে। আমার চাইতে কম বয়সী তার কাছ থেকেও আমি পরামর্শ নিতে পারি। এটা হলো আজকে আলোচনা। এবং এবং এই জায়গায় আমি যদি বলি যে এই স্কিলটার নাম আমরা মাশওয়ারাও দিতে পারি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে সবচেয়ে বড় একটা গুণ ছিলেন যে তিনি সব কাজ সাহাবায়ে কেরামের সাথে মাশওয়ারা করে করতেন। আমাদের মধ্যে যদি এই মাশওয়ারার গুণটা আসে, তাহলে আমরা দেখতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো কাজের সিদ্ধান্ত মহান আল্লাহ তাআলা তাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিতেন। তিনি কখনোই ভুল করতে পারেন না, তিনি সকল ভুলের ঊর্ধ্বে, কিন্তু তবুও তিনি কেন মাশওয়ারা করবেন সাহাবায়ে কেরামের সাথে? এটা পরামর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সবকিছুতেই তো করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে এখানে শিক্ষাটা দিয়ে গেছেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামের যে গল্পটা আপনি বললেন যে পবিত্র কোরআন থেকে, যে এখানে তার ছেলে তাকে একটা ভুল ধরিয়ে দিল, এটা মাশওয়ারা দিল তার ছেলে যে এখানে এটা ভুল হয়েছে, এবং তিনি সেটা গ্রহণ করেছেন বিনা বাক্যে। আমার ছেলে ছোট, তুমি কি বুঝো না, এরকম কোনো ব্যবহার সেখানে দেখিনি আমরা। সেখানে তিনি একদম বিনা বাক্যে সেটাকে, এবং তিনি যে পরামর্শ দিয়েছেন সেটাও সঠিক ছিল, তো তিনি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তো এর থেকে আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই মাশওয়ারার কি গুরুত্ব, তিনি তো কখনো ভুল করতে পারেন না, তিনি ভুলের ঊর্ধ্বে, কিন্তু তবুও সাহাবায়ে কেরামের সাথে তিনি সব কাজে মাশওয়ারা করতেন। এবং হ্যাঁ ভাই বলেন। আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি এরকম মাশওয়ারার ঘটনাও দেখি, তাহলে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগে সাহাবীদের একত্রিত করে বলেন, তোমরা আমাকে পরামর্শ দাও। তাই তাদের সাথে যে চুক্তি ছিল মদিনার সাহাবীদের সাথে, সেই চুক্তি অনুযায়ী মদিনার বাইরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার কথা না, তো সেই জায়গায় তো তোনারা বলেন যে সেই জায়গাও তারা প্রোটেক্ট করবেন। এরকম অসংখ্য ঘটনায় পাই আমরা। যখন যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করা হবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে একটা পরামর্শ নেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে একটা পরামর্শ। তারপর আমরা যদি দেখি যে হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবীরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, মানে ওনারা যে আশা করছিলেন যে উমরা করতে যাবেন সেটা হয় নাই। তো এরকম একটা মুহূর্তে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশ দেন, সেই নির্দেশ সাহাবীরা মানতেছেন না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওয়াইফের কাছে যান, স্ত্রীর কাছে যান, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তো উনি বললেন যে আমার সাহাবীরা কোনো নির্দেশ মানতেছে না আমার। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেন, আপনি তাহলে নিজেই মাথা মুন্ডন করে ফেলেন, তাহলে আপনার দেখা দেখি বাকিরাও এই জিনিসটা করবে। অর্থাৎ উনি ওনার ওই মুহূর্তে, ওই ক্রিটিক্যাল মুহূর্তেও উনি ওনার ওয়াইফের কাছ থেকে পরামর্শ নেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আর অসংখ্য ঘটনা পাই যেখানে উনি ওনার পরামর্শটা নেন। আমি যদি এখানে একটা ঘটনা যোগ করি, যে খন্দকের যুদ্ধের মধ্যে যে খন্দন, মানে একটা মানে খাল খনন করা, পরিখা খনন করা, এটা কিন্তু মদিনার কোনো রেওয়াজ ছিল না। এটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, এবং এটা ওনাদের অঞ্চলের একটা রেওয়াজ ছিল। ঠিক আছে, তো এইখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে
আমার সাথে আশপাশে যে 10-12 জন মানুষ থাকে, এক একজনের বাড়ি এক একটা জেলায়, এক একজনের বাড়ি এক একটা বিভাগে। আমি একটা কাজ করতে যাচ্ছি, এক একজন এক এক রকম শিক্ষিত, এক একজনের চিন্তা এক এক রকম, এক একজন এক একটা পরিবেশ থেকে উঠে আমাদের এখানে এসেছে। সব আলাদা আলাদা মানুষগুলো আমার আশপাশে আছে। এখন আমি যখন এই একটা কাজ সামনে নিয়ে তাদের সবার কাছে পরামর্শ চাইবো, সবাইকে একসাথে নিয়ে একটা মিটিং করব, একটা মাশওয়ারা করব, তখন আমার মাথায় যেটা নেই অন্য আরেকজনের মাথায় সেটা সমাধান কিন্তু অলরেডি আছে। তো আমরা এই সমাধানটা পেয়ে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা শিখতে পাই সেটা হলো ওনার ভুল না থাকা সত্ত্বেও উনি সাহাবায়ে কেরামের সাথে মাশওয়ারা করার উদ্দেশ্য ছিল আমাদেরকে শিক্ষা দেয়া। আমরা যেন এই শিক্ষাটা নেই, এবং এই মাশওয়ারাটা সবচেয়ে বেশি এখন উপস্থিত হলো দাওয়াত তাবলীগের কাজে। আপনি দাওয়াত তাবলীগে দেখবেন প্রত্যেকটা কাজের শুরুতে তারা মাশওয়ারা করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা এবং এই সুন্নতটা তাদের মধ্যে এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। তো দর্শক, আমরা আজকে যে স্কিলটা নিয়ে আলোচনা করেছি মাশওয়ারা, এই স্কিলটা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমরা যদি নিজের পরিবারের মধ্যেও যে কাজগুলো করি, সবার সাথে পরিবারের সব সদস্যদেরকে একসাথে করে একটা মিটিং করি, একটা মাশওয়ারা করি, কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং অনেক সুন্দর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআনে বর্ণিত এই স্কিলটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে এই স্কিলটাকে ধারণ করার জন্য। দর্শক, ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে আরো গুরুত্বপূর্ণ কোনো একটি স্কিল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।